হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা দিয়ে শুরু করেছি, ইউসুফ আলাইহিস সালামের কথা দিয়ে শেষ করতে হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসেছিলেন একজন নারী, তার নাম কি বলতে হবে? জুলাইখা। কেমন ভালোবেসেছিলেন? জুলাইখা যখন রাত্রিতে চাঁদের দিকে তাকাতেন তখন ইউসুফ ইউসুফ করে জিকির করতেন, সুবহানাল্লাহ। যখন নক্ষত্রের দিকে তাকাতেন তখনও ইউসুফ ইউসুফ করে তিনি জিকির করতেন। যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন তিনি ইউসুফ ইউসুফ করে জিকির করতেন। বাজারে গেলে সেখানেও ইউসুফ করতেন। যেখানে যান না কেন সেখানে তিনি ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেন। প্রশ্ন করা হলো, জুলাইখা, চন্দ্রের এত সৌন্দর্য কিরণ, এত সুন্দর চাঁদ দেখে তুমি ইউসুফের নাম স্মরণ করো, ইউসুফের জিকির করো। জুলাইখা বলে, এটা তো চাঁদ নয়, এটা তো আমার ইউসুফের সৌন্দর্য থেকে পেয়েছি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই চাঁদের সৌন্দর্য তো আমার ইউসুফের চেহারার লাখ কোটি কোটি ভাগের এক ভাগও হতে পারে না। আল্লাহু আকবার। আমি এই চাঁদের দিকে তাকিয়ে কি সৌন্দর্য উপভোগ করব? আমি তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রেম সাগরে আমি ডুব দিয়েছি। আমি যেখানে যাই আমার চোখে ইউসুফের চেহারা ছাড়া আর কিছুই দেখি না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রেম এত গভীর ছিল, কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে আর যদি গিয়ে জুলাইখাকে বলে, ওগো জুলাইখা, আপনার ইউসুফকে দেখেছি, এত সুন্দর, কেউ যদি জুলাইখার সামনে ইউসুফ আলাইহিস সালাম আর একটু সুনাম করে, জুলাইখা তাকে একটা স্বর্ণের মালা পরিয়ে দিত। আরো জোরে বলেন, কেমন প্রেম, কেমন ভালোবাসা! শুধু ইউসুফের নামটা কেউ যদি জুলাইখার সামনে বলে, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কেমন সুন্দর করে বানিয়েছেন, একটু প্রশংসা করলে জুলাইখা খুশি হয়ে তাকে একটা স্বর্ণের মালা পরিয়ে দিত। জুলাইখার সম্পদ ছিল, তিনি বড় পয়সাওয়ালা মেয়ে ছিলেন। যতবার বলে, যতজন বলবে ততটা তিনি স্বর্ণের মালা পরিয়ে দিত। কেমন প্রেম আর কেমন ভালোবাসা! ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার শাদী হয়ে যায়। জুলাইখাকে প্রশ্ন করা হলো, মিশরের বাদশার দরবারে একজন গোলাম যে কাজ করে তাকে আরেক বাদশার মেয়ে শাদী করার জন্য পাগল হয়ে গেছে। জুলাইখা বলে, তোমরা কি বুঝেছ? আমি তো ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে গিয়েছি। তোমরা তো ইউসুফকে চিনতে পারো নাই, আমি চিনেছি, আমার চোখ চিনেছে। ইউসুফের প্রেম আমি আমার অন্তর থেকে বাদ দিতে পারি না। যে কোনো উপায়ে আমাকে ইউসুফের শাদী করতে হবে, ইউসুফের জীবনের সঙ্গী হতে হবে। আল্লাহু আকবার। শাদী হয়ে গেল। জুলাইখা আল্লাহর ওয়াহদানিয়তের ভিতরে চলে আসলো, একত্ববাদের ভিতরে চলে আসলো, ইমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল, একজন নবীর বিবি হয়ে গেলেন। তিনি যখন আল্লাহকে পেয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সংসার জীবন শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম সংসার জীবন শুরু করলেন, জুলাইখাকে মুমিন বানালেন। ওই জুলাইখাকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিলেন। জুলাইখা আল্লাহর সৌন্দর্য পেয়ে গেলেন, আল্লাহর সৌন্দর্য তিনি দেখে ফেললেন, আল্লাহ প্রেমের সৌন্দর্য তিনি দেখে ফেললেন। তিনি আরেক প্রেমের জন্য স্থির হয়ে গেলেন, আরেক সৌন্দর্যের জন্য তিনি পাগল হয়ে গেলেন। আল্লাহু আকবার। এতদিন ছিলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের পাগল। যেদিন তিনি দেখেছেন আল্লাহ কেমন সুন্দর, আল্লাহর প্রেমে কেমন সুন্দর, ওই প্রেমের সৌন্দর্য তিনি যেদিন দেখে ফেললেন, সেদিন থেকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তিনি নিরাশ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম বিবিকে ডাকে, বিবি, রাত চলে যায়, আপনি কেন আমার পাশে আসেন না? শরীয়ত বলে, স্বামী যখন স্ত্রীকে ডাক দেবে, সাথে সাথে স্বামীর ডাকে স্ত্রীকে সাড়া দিতে হবে। ফরজ এবং ওয়াজিব ইবাদতের পরে যদি স্ত্রী কোনো নফল ইবাদত করতে চায়, স্বামীর অনুমতি লাগবে। স্ত্রী যদি নফল রোজা রাখতে চায়, স্বামীর অনুমতি লাগবে। যদি স্বামী স্ত্রীর সাথে একটু ফিজিক্যাল রিলেশন করতে চায়, তাহলে স্ত্রী যদি রোজার কারণে স্বামীর হক আদায় করতে না পারে, সেজন্য স্ত্রী গুনাহগার হয়ে যাবে। এই কারণে শরীয়ত বলে, বিবি নফল রোজা রাখার আগে স্বামীর অনুমতি লাগবে, আমি রাখবো কিনা। ওই জায়গায়
হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাক দাও, গো বিবি, আপনি আমার জন্য কেমন পাগল ছিলেন। আপনার সামনে কেউ যদি আমি ইউসুফের নাম উচ্চারণ করতো, আপনি তো তাকে স্বর্ণের মালা পরিয়ে দিতেন, কিন্তু আপনি কি করে কেমন করে আমার দিক থেকে আস্তে আস্তে করে আপনি সরে যাচ্ছেন। আপনার প্রেম, আপনার ভালোবাসাটা কোথায় যেন পিকে হয়ে যাচ্ছে। হযরত জুলাইখা বলেন, ওগো স্বামী হযরত ইউসুফ, যখন আপনি আমার রবকে পাই নাই, যখন আমি আমার রবকে দেখি নাই, যখন আমি আমার মালিককে দেখি নাই, আমার মালিকের সৌন্দর্য দেখি নাই, তখন আমি আপনার প্রেমে বিভোর ছিলাম। ততদিন পর্যন্ত আমি আপনার প্রেমে পাগল ছিলাম। যেদিন আমি আমার মালিককে পেয়ে গিয়েছি, যেদিন আমি আমার মালিকের সৌন্দর্য দেখে ফেলেছি, সেদিন থেকে আপনি স্বামীর সৌন্দর্য আমার কাছে আর কিছুই নয়। ওগো আমার বন্ধুগণ, আমার বাবারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কেমন সৌন্দর্য দিলেন। এই গোটা কুল কায়নাতের সৃষ্টির মধ্যে যত রূপ এবং সৌন্দর্য আছে, তাকে দুই ভাগ করা হয়েছে। দুই ভাগের মধ্যে এক ভাগ দেওয়া হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহু আকবার। রূপ এবং সৌন্দর্য, গোটা পৃথিবীর এই সৌন্দর্যকে দুটি ভাগ করে অর্ধেকটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, আর অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমি আপনি আজকে সেই পৃথিবীর সৌন্দর্যে পাগল হয়ে গেছি। আমি আপনি আজকে ফুটবল খেলার সৌন্দর্যে পাগল হয়ে গেছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমি আজকে সিনেমার সৌন্দর্যে পাগল হয়ে আল্লাহর সৌন্দর্য থেকে দূরে সরে গিয়েছি। হযরত জুলাইখা বলেন, স্বামীরে, আমি সেই মহান রবের সৌন্দর্য যখন দেখে ফেলেছি, আপনার এই কুচি কুচি সৌন্দর্য আমার কাছে আর কিছুই মনে হয় না। আপনি অপেক্ষা করেন, আমি আমার রবের সাথে একটু প্রেমের আলাপ করে নিই। আল্লাহু আকবার। আপনি একটু অপেক্ষা করেন, রাত চলে যাবে, আমার মালিকের সাথে পিস করে গোপনে সেই প্রেমের কথা কিন্তু আমি বলতে পারবো না। আমি সকাল হলে আপনাকে সময় দিতে পারবো, কিন্তু আমার মালিকের দেওয়া এই রাত যখন চলে যাবে, আমার প্রেমের এই কাহিনী আমার বলার আর সুযোগ হবে না। সম্মানিত হাজিরিন, জুলাইখা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জুলাইখা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রেম অন্তরে কিভাবে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আপনার দিকে যদি একটু তাকিয়ে দেখি, আল্লাহ তাআলা কেমন সুন্দর, এই পৃথিবীটাকে তিনি সৃষ্টি করেছেন এত সুন্দর করে। ওই মালিক কেমন সুন্দর, ওই সৌন্দর্যকে একটু দেখতে মন চাই না। আল্লাহু আকবার বলেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। ও বান্দা, প্রভুর প্রেমে সাড়া দাও না। ও ভাই, প্রভুর প্রেমে সাড়া দাও না। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। কেন তার ডাকে সাড়া দাও না, তবু কেন তার ডাকে সাড়া দাও না। আমার প্রেমে মন সাড়া দাও না। ও মন, প্রভুর প্রেমে তুমি অসীম ক্ষমতার সবার উপর। আল্লাহু আকবার বলেন। অসীম ক্ষমতার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নাহার। অসীম ক্ষমতার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নাহার।
সবই দিবানা, আল্লাহ আল্লাহ রবে সবই দিবানা। প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না রে।